সালামু আলাইকুম রহমতুল্লাহ। এদেরকে হয়তো বলে যে উন্নত দেশ, উন্নত কান্ট্রি, যেখানে মানে পানির কোনো অভাব নাই। কোথাও যদি আগুন লাগে, এই যে প্রত্যেকটা রোডের পাশে পাশে আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় এক একটা করে পানির পাইপের ব্যবস্থা আছে, যেখান থেকে আপনি চাইলে মুহূর্তের ভিতরে পানি সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে উন্নত দেশ। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস, এই একটা জিনিস দেখেন, এখানে এটা হচ্ছে দোকানের ভিতরের অংশ। এখান যে পরিমাণ পাইপ আছে ভিতরে, আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখতেছেন ভিতরে যে পরিমাণ পাইপ আছে, পুরো একটা এরিয়া কন্ট্রোল করা যাবে এই পাইপ দিয়ে। এখানে অন্তত 200-250 ফুট পাইপ এখানে আছে। তো এরাই হচ্ছে প্রকৃত উন্নত দেশ, আমরা যেটা মনে করি এটাই। আপনারা তো দেখলেন যে সৌদি আরবে, আমি তো সৌদি আরবে থাকি। সৌদি আরবে আমি খুব গ্রাম সাইডে থাকি, যেটা হচ্ছে আবা। সৌদি আরবে যারা রিয়াদ, দাম্মাম, জেদ্দা, এগুলো হচ্ছে মেন টাউন। আমরা যেখানে থাকি এটা হচ্ছে আবা, এটা যে বলতে পারেন গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা রাস্তার পাশে পাশে এরকম পাইপ থাকে, যেটা খুললে মধ্যে পানি বাইরে। দেখেন, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পানির অভাব নাই, কারণ পানির জন্য আমাদের কষ্ট হয় যে বৃষ্টি হইলে, বন্যা হইলে পানি যায়। সৌদি আরব এমন একটা দেশ যেখানে বৃষ্টি হয় না, যেখানে নিচ থেকে পানি উঠে না। আর আমাদের আল্লাহ এমন একটা রহমত দিছে, যেখানে পাইপ ভিতরের দিকে ঢুকাইলে 40 ফুটের ভিতরে পানি পাওয়া যায়। ওইরকম একটা জায়গায়ও আমরা পানির সংকটের কারণে অনেক জায়গায় পুরো ছাই হয়ে যায়। হ্যাঁ? আর সৌদি আরবে যেখানে পানি সাগর থেকে এগুলা সংগ্রহ করে, এরপরে পুরা সৌদি আরব এগুলা সাপ্লাই দেয়। সৌদি আরবে মাটির নিচ থেকে পানি উঠে না। বাংলাদেশে 40 ফুট নিচে, 30 ফুট নিচে পানি পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে 10 ফুট গর্ত করলেও ওখান থেকে নিচ থেকে পানি উঠা শুরু হয়। আর এরকম একটা দেশে বসবাস করি আমরা, পানির সংকটের কারণে অনেক সময় আগুন নিভাইতে পারি না। বিশেষ করে ঢাকা শহরের মতন এরকম একটা জনবহুল জায়গায় পানির এতটাই সংকট থাকে, আহারে! আর সৌদি আরবের প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা শপিং সেন্টার, প্রত্যেকটা দোকানের সামনে এমন একটা ফায়ার স্টেশন করা থাকে, যেখান থেকে আপনি মুহূর্তের ভিতরে পানি নিতে পারবেন। যে কোনো জায়গাতে আপনি আগুন নিভাইতে ৫-১০ মিনিটের ভিতরে আপনার সম্ভব। আর আমরা পানি সংগ্রহের জন্য ফায়ার সার্ভিস কর্মীদেরকে এদিকে ওদিকে দেখবিয়ে ছুটে দেওয়া। কিছুদিন আগে দেখলাম সরোয়ার্দী উদ্যানে একটা পুকুর আছে, ওটা নিয়ে প্রশ্ন উঠলো যে পুকুরটা কেন রাখছে? পুকুরটা ফুঁড়ে ফেললে তো হয়। আরে ভাই, ওই পুকুরটা ফুঁড়ে ফেললে আশেপাশে যখন আগুন লাগবে, পানি পাইবেন কই ভাই? এতটুকু কমন সেন্স বুঝি আপনাদের ভিতরে নাই। যাই হোক, এটা হচ্ছে সৌদি আরবের কাহিনী। আমরা সংস্কার চাই এগুলা, যে মুহূর্তের ভিতরে আগুন লাগলে যাতে মুহূর্তের ভিতরে পানি পায়। আরে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পানি ফ্রিতে পাওয়া যায়। ওই দেশে কালকে দেখলাম একটা ভিডিওর ভিতরে, দেখলাম একটা পানি 2 লিটার একটা পানি, ঠান্ডা পানির বোতল, তা আগুনে পোড়া গায়ে ছিটানোর জন্য ও ১,০০০ টাকা চাইতেছে, ৬০০ টাকা চাইতেছে। আমরা এমন একটা দেশে, এরা হচ্ছে অমানুষ। আজকে আরেকটা জিনিস মানবিক দৃশ্য দেখলাম, হিজলারা আসছে রক্ত দেওয়ার জন্য। এরা হচ্ছে মানুষ। আর যারা কালকে ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা চাইছেন, ৫০০ টাকার ভাড়া ১,০০০ টাকা চাইছেন, এরা হচ্ছে অমানুষ। এদের জন্মের ঠিক নেই। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানেরা।